সুশান্ত ঘোষ, বিধায়ক খানাকুল। শেষ লগ্নে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ব্রিগেডে পা রাখতে চলেছেন। দল কতটা আপনার এবং 2026 বিধানসভা নির্বাচনে কতটা পরিবর্তন আপনারা করতে পারবেন বলে আপনার মনে করছেন? দেখুন, আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী যে জনসভা আছে, সেই জনসভায় রেকর্ড সংখ্যক ভিড় হবে আমরা আশাবাদী। কারণ প্রত্যেকটি জায়গা থেকে এখনই কার্যকর্তারা উৎসবের মেজাজে, তারা একদম পরিবর্তন করার সংকল্প নিয়ে, পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন করার সংকল্প নিয়ে এই জনসভায় যোগ। আর এই জনসভা থেকে সংকল্প নিয়ে সবাই যে যার বুথ জেতানোর জন্য তারা কিন্তু তৈরি। তো অলরেডি আমাদের সাংগঠনিক প্রসেস আমরা কমপ্লিট করেছি। সংগঠনের যে কাজ, এবার আমাদের নির্বাচনী প্রচার প্রক্রিয়া এগুলো সব চলছে। আমরা আশাবাদী আছি, জনগণ বলছে, আমাদের কার্যকর্তাদের মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যে এইবার পশ্চিমবাংলায় সুশাসন। এতদিন এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বাংলার ধর্নায় বসেছিলেন, তারপরেই প্রধানমন্ত্রী বাংলায় আসছেন। কি বলবেন, মানে কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন বাংলার মানুষের মধ্যে? এবং এসআইআর নিয়ে উনি ধর্নায় বসেছিলেন, কিন্তু সেই ধর্না কাজ করলেন না। সেই ধর্না ফ্লপ, সুপার ফ্লপ। সেই ধর্না মঞ্চ থেকে উনি ধর্না মঞ্চ গুটিয়ে উনি আবার ফিরে গেলেন। কেন? কারণ এই ধর্না মঞ্চ মানুষ নিচ্ছে। আচ্ছা, ব্রিগেডেই কেন? মানে কলকাতায় সভা করার জন্য অনেক সভাস্থল আছে, ব্রিগেডেই কেন? রেকর্ড যা বলে, ব্রিগেডে একমাত্র সিপিএমরাই ব্রিগেড ভরাতে পারত। এখন প্রথম ভুলে গেছেন 2021-এ যে আমরা ব্রিগেড সভা করেছিলাম, সেই ব্রিগেড সভা সর্বাধিক সর্বোচ্চ রেকর্ড ছিল। আপনারা দেখুন, নিশ্চিতভাবে আপনাদের কাছে সেই রেকর্ড আছে। তো তারপরে ঠিক আবার আমরা সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আবার সভার আয়োজন করেছি। আর সেখানে প্রধান বক্তা অর্থাৎ আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় নরেন্দ্র মোদীজি আসছে। তো ওনার বক্তব্য, ওনার দিশা মার্গদর্শন আমরা সকলে নেব। আর আমরা সকলে নিয়ে তৃণমূলকে হটানোর যে আমাদের সংকল্প, সেটাকে আমরা সামনে। গ্যাসের মূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজপথে নামতে চলেছেন। তার আগে প্রধানমন্ত্রী আপনার করছেন। মমতা ব্যানার্জির হাতে কোনো ইস্যু নেই, তো কোনো ইস্যু নেই। উনি ইস্যু তুলছেন গ্যাসের দাম কী জন্য বাড়ছে, উনি কত ট্যাক্স দিচ্ছেন, কেন উনি এত গ্যাস, পেট্রোল, ডিজেল এর উপরে বেশি পরিমাণ ট্যাক্স দিচ্ছেন। উনি তো পারলে ছেড়ে দিতে পারেন। যখন আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হচ্ছে, স্বাভাবিকভাবে নিয়মেই সেই তার প্রভাব ভারতবর্ষেও পড়বে। আর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা তো সকলেই জানে। তো এটাকে নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে, আর একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। কৃত্রিম সংকটটা কীরকম না, মানুষের কাছে এমন একটা প্যানিক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। সবাই গ্যাসের লাইনে দাঁড়িয়ে যায়, আর সবাই গ্যাস নেই এরকম একটা। কিন্তু এটা তো পরিস্থিতি নয়। মাননীয় প্রধানমন্ত্রীজি গতকাল বলেছেন, আপনারা সকলেই শুনেছেন যে উনি বলেছেন যে এটাকে নিয়ে প্যানিক তৈরি করা হয়েছে। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ পেট্রোলিয়াম অয়েল থেকে শুরু করে গ্যাস যথেষ্ট বেশি পরিমাণ মজুত আছে। তো এখানে প্যানিক ধরানোর মতন কিছু নেই। আর যারা প্যানিক ধরানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেই, উনি বলে দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী আসলে বুঝতে পেরে গেছেন যে ওনার পায়ের তলায় মাটি নেই। তো স্বাভাবিক নিয়মেই গ্যাসের দাম ওঠাপড়া করে, তো এটা সকলেই জানি। কিন্তু বর্তমান সময় পশ্চিমবাংলায় ইলেকট্রিক বিল যে লাফিয়ে বাড়ছে, উনি 500 টাকার ভাতা দিচ্ছেন, ইলেকট্রিক বিল থেকে কান ধরে টাকা নিয়ে যাচ্ছে। তো এটা তো চলতে পারে না। পশ্চিমবাংলার জনগণকে, অর্থাৎ রথ বলতে পরিবর্তন যাত্রা, রথ, এই পরিবর্তন যাত্রা একটা মেসেজ মানুষকে দিতে পেরেছে যে পরিবর্তন করতে হবে। পশ্চিমবাংলায় যদি পরিবর্তন না করা যায়, তাহলে কিন্তু পশ্চিমবাংলার শিল্প, সংস্কৃতি, পশ্চিমবাংলার কৃষ্টি কিছুই রক্ষা করা যাবে না। পশ্চিমবাংলাটা শেষ হবে। আচ্ছা, 2026 বিধানসভার আগেই যেভাবে রাজ্যপাল, মানে এক্স রাজ্যপাল পদত্যাগ করলেন এবং নতুন রাজ্যপাল এলেন রাজ্যে, কি মনে করছেন 2026 বিধানসভা ভোটটা কেমন হবে? মানে উনি কি বাংলার হয়ে ব্যাট করবে? রাজ্যপাল
পরিবর্তন সেটা স্বাভাবিক নিয়মে হয়েছে, আপনারা জানেন নিশ্চিতভাবে। উনি পদত্যাগ করেছেন। পদত্যাগ উনি তো বলেছেন, নিশ্চিতভাবে উনি পদত্যাগ কী কারণে করছেন না করছেন সেই বিষয়টা উনি রেখেছেন। তো নতুন রাজ্যপাল এসেছেন, ওনাকে আমরা স্বাগত জানিয়েছি। নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় পরিবর্তন হবে, আর উনি আমাদের রাজ্যপাল হিসাবে, অভিভাবক হিসাবে সেটা উনি নিশ্চিতভাবে সামনে থেকে সফল করবেন। না, অভিযোগ উঠছে যে রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার করে সিবিআর বসকে সরিয়ে যে তৃণমূল কংগ্রেস তুলছে, উনি তো তোলেন। জিএ পাওয়া যাচ্ছে না, স্টেট গভর্নমেন্ট দিচ্ছে না, ওর জন্য আপনারা কী করেছেন? সরকার পরিবর্তন হলে আমি তো বলেছি যে ডিএ যেটা বাকি আছে, যে বাকিটা সম্পূর্ণরূপে দেওয়া অলরেডি আমাদের পার্টির ঘোষণাপত্র তো স্বীকার করেছে, আর পার্টি ঘোষণাপত্রে রেখেছে, নির্বাচনী ইস্তাহারে এটা পার্টি রাখছে। আচ্ছা, মাস্টার স্ট্রোক লক্ষ্মী ভাণ্ডার এবার আরও বৃদ্ধি পেল, এর সঙ্গে সঙ্গে যুবসাথী প্রকল্পটাও আছে। কি মনে করছেন? আপনি গ্রামের দিকে যান, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তার মধ্যে কমসে কম 70% মহিলা একটাই কথা বলছে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন সার্বিক উন্নয়ন। আমার ছেলেটা, আমি তো কয়েকদিন আগে একটা স্কুলে গেলাম, স্কুল বন্ধ হয়ে গেছে টিচারের অভাব। আমার কানাকুল বিধানসভাতে এরকম প্রায় 10 থেকে 15টা স্কুল বন্ধ হয়ে গেছে টিচারের অভাব, শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ। কোথাও বা স্কুল আছে সেখানে ছাত্র নেই, আবার কোথাও বা ছাত্র আছে স্কুলে একটা বসার বেঞ্চ নেই, কোথাও বা ছাদ ফুটো হয়ে টপ করে জল পড়ছে, কোথাও আইসিডিএস সেন্টার চলছে খোলা মাঠের ওপর। তো এটা চাই না মায়েরা চাইছে আমার ছেলে সুসন্তান তৈরি হবে, আমার ছেলে ভালো পড়াশোনা করবে, উচ্চশিক্ষিত হবে, চাকরি পাবে। 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে একটা রাস্তা তৈরি করার জন্য টাকা থাকবে না, আর পিএইচই পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছাবে না, ট্যাপ কল লাগানো থাকবে জল যাবে না, রাস্তা থাকবে রাস্তার কাজ হবে না, স্কুল থাকবে সেখানে ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা পাবে না, টিচার থাকবে না, এটা হতে পারে না। স্বাস্থ্যসাথী কার্ড থাকবে কিন্তু সেই কার্ডে চিকিৎসা হবে না, এটা হতে পারে না। এর জন্য মানুষ পরিবর্তন চাইছে, মায়েরা পরিবর্তন চাইছে। আর যুব সমাজের জন্য কী দিয়েছে উনি তো দেখে দিয়েছেন যে প্রায় 1.5 কোটির ওপরে অ্যাপ্লিকেশান। তাহলে এই 1.5 কোটি পশ্চিমবাংলা উনি স্বীকার করুন যে পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত আমি যে 100% কাজ করে ফেলেছি, যুব সমাজের জন্য এত কাজ করে ফেলেছি, কারণ বেকারদেরকে বেকার ভাতা দিতে হচ্ছে, চাকরি আর হবে না, নতুন কোনো নিয়োগ হবে না, এই বেকার ভাতা নিয়ে কী হবে? সংসার চলবে না, যুব সমাজ তার ভবিষ্যৎ করবে। যুব সমাজেও অঙ্গীকার করেছে, তারা ভাতার লাইনে দাঁড়িয়েছে, ঠিক আছে, কারণ সরকারি সুযোগ সুবিধা সবাই নেবে, নিশ্চিতভাবে নেই, কিন্তু আমরাও যুব সমাজের কাছে আহ্বান করেছি, আর যুব সমাজও চাইছি যে এবারে পরিবর্তন।